ব্রেকফাস্ট তৈরি করে তে জেকের রুমে আসে। আসতে পারি? তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এলাম। তুমি তো ব্রেকফাস্ট করতে নিচে এলে না। জেকে ল্যাপটপে নিজের কাজ করতে করতেই বলে, থ্যাঙ্কস। কি হয়েছে আঙ্কেল জিওন? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সেমন কিছু না। সেমন কিছু না বললেই হবে। এইসব রাখো তো, এখন ব্রেকফাস্টটা করে নাও। তের জোড়াজড়িতে জেকে প্রচন্ড বিরক্ত হয়ে যায়। তুমি কি দেখতে পারছো না আমি কাজ করছি? এত বিরক্ত কেন করছো? তোমাদের বাড়িতে আছি বলে যা ইচ্ছে তাই করবে? আমার কোনো প্রাইভেসি নেই? যখন তখন আমার রুমে চলে আসো। এই সব আমার একদম পছন্দ না। বলেই জেকে এক প্রকার জোর করে তেকে রুম থেকে বের করে দেয়। জেকে হঠাৎ এতটা রেগে কেন গেল চলো দেখি। জেকে ল্যাপটপে নিজের কাজ করছিল, তখন তার কাছে একটি ভিডিও আসে। সেটি ওপেন করতেই দেখতে পায় কারা যেন তে অন্যদিকে সুগাকে ফলো করছে। জেকে বুঝতে পারে এই লোকগুলোকে তার শত্রুরাই পাঠিয়েছে এবং তারা জিমিনের খোঁজ পেয়ে গেছে। কিন্তু কেন তারা এখনো চুপ করে বসে আছে, কেন কিছু করছে না? তবে কি তারা বড় কোনো প্ল্যান করছে? অন্যদিকে তে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এত কান্না কেন করছো? এত কান্না করলে তোমার শরীর খারাপ করবে। তোমার শরীরে ভিটামিনের অভাব আছে। ঠিকমতো তুমি জল পান করো না, যার জন্য তুমি ডিহাইড্রেটে ভোগো। চুপ করবে? আমার কিচ্ছু ভালো লাগছে না। প্লিজ আমার রুম থেকে চলে যাও। ওকে তে। মে আই কামিং জেকে? তুমি এসে জিমিন, তুমি এসো, বলো কি বলবে। তে তখন থেকে কেঁদেই চলেছে, সারাদিন কিছু খায়নি। এইভাবে চলতে থাকলে ও অসুস্থ হয়ে পড়বে। বলেই জিমিন তের শরীরে কোন কোন জিনিসের ঘাটতি আছে, সে কতটা সুস্থ বা কতটা অসুস্থ সবটা বলতে শুরু করে। তবে যে কে আদেও কিছু শুনেছে কিনা কে জানে। তে কান্না করছে, কারণটা কি সেটা যে কে জানে এবং সে তখন থেকে সেটা নিয়েই ভাবছে। হঠাৎই জিমিন, সুগা কোথায়? অফিসে ফিরতে লেট হবে। তুমি এই রুমেই থাকবে যতক্ষণ না আমি বেরোতে বলছি। ইজ মাই অর্ডার। ওকে জেকে। জেকে ছুটে তের রুমে আসে এবং তের কিছু বুঝে ওঠার আগেই দেয়ালের সাথে তাকে চেপে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। তে ফ্রেশ হয়ে সবে রুমে এসেছে, হঠাৎ জেকের এমন আক্রমণে তে ফ্রিজ হয়ে গেছে। টানা 10 মিনিট কিস করার পর জেকে কিস ব্রেক করে। সরি তে, আমি এটা করতে চাইনি। খুব প্রেশারের মধ্যে আছি, মাথা ঠিকমতো কাজ করছে না। কি করব বুঝতে পারছি না। মনটা খুব অশান্ত হয়ে রয়েছে। একটু শান্তির জন্য আমাকে কি একটু সাহায্য করতে পারবে তে? তে বেশি কিছু না ভেবে জেকে ঠোঁটে ঠোঁট রাখে। জেকে তেকে আরো একটু কাছে টেনে নেয় এবং ওইভাবেই তারা বেডে চলে যায়। প্রথমে ঠোঁটে এবং ধীরে ধীরে পুরো মুখে, গলায়, ঘাড়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে। হঠাৎই কিছুর শব্দ পেয়ে জেকে হুঁশে ফিরে আসে। থ্যাঙ্কস তে, আমাকে সাহায্য করার জন্য। বলেই আবারও তের ঠোঁটে নিজের ঠোঁট রাখে এবং চলে যাওয়ার আগে সে আবারও বলে, তুমি চাইলে প্রতিদিন আমার ওয়াশরুম ব্যবহার করতে পারো। বলেই জেকে তার রুমে চলে যায়। রুমে এসে জিমিনকে তের ল্যাবে পাঠিয়ে দেয় চার্জ নিতে এবং নিজে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে তে একইভাবে বেডে শুয়ে আছে, প্রচন্ড হাঁপাচ্ছে। হাঁপাবেই না কেন, তার উপর দিয়ে যে জাংকুক নামক ঝড় বয়ে গেছে। এটা সত্যি ছিল নাকি আমি স্বপ্ন দেখলাম? আঙ্কেল জিওন, ও মাই গড! বলেই তে নিজের ঠোঁটের ওপরে হাত রাখে। তার ঠোঁট ফুলে লাল হয়ে গেছে। তার মানে এইসব সত্যি ছিল, এটা আমার স্বপ্ন নয়। আমি তো ভাবতেই পারছি না। আঙ্কেল জিওন, না না, ড্যাডি জিওন আমাকে আহ, তবে কি মিস্টার জিওন আমার প্রেমে পড়ে গেছে? আমি তাকে পটিয়ে ফেলেছি?
অন্যদিকে একটি অন্ধকার রুমে সোফাতে একজন বসে ড্রিঙ্কস করছে এবং ফোনে কারোর সাথে কথা বলছে। না, কিচ্ছু করবি না, শুধু ফলো করে যা। ওই জাঙ্কুকের তো খেল খতম করেছি, কিন্তু আগে যদি জানতাম তবে এত তাড়াতাড়ি শেষ করতাম না। ওই জাঙ্কুক জিমিন পয়েন্ট ওকে অসমাপ্ত রেখেই চলে গেল। তবে এই অসমাপ্ত কাজটা ওই কিম তেয়ং করবে। জিমিন পয়েন্ট ওকে পুরো হিউম্যানের মতো তৈরি করবে, যাতে ওই জিমিন পয়েন্ট ও সাধারণ মানুষের মাঝে মিশে যেতে পারে। আর যদি না করতে পারে তবে জিমিন, একটু আমার রুমে এসো তো। বলেই সুগা চলে যায়। জিমিন কিছুক্ষণ পর সুগার রুমে আসে। তোমার ব্যাটারির পাওয়ার পর্যাপ্ত পরিমাণে আছে তো? সুগা শুরু থেকেই জানতো জিমিন একটি রোবট। প্রথমে বুঝতে না পারলেও সে জিমিনকে নজরে নজরে রেখেছিল এবং সে একদিন দেখতে পায় জিমিন যে খাবারগুলো খায় সেটা তার শরীরের ভেতরে থাকা একটা স্টোরেজ ব্যাগে জমা হয়েছে। সেই স্টোরেজ ব্যাগ থেকে খাবারগুলো সে বের করছে। 80% আছে। কি জন্য দেখেছো? আজকে অফিসে যাওয়ার সময় একটা গাড়ি আমার গাড়িকে ফলো করছিল, এমনকি আমি যতক্ষণ অফিসে ছিলাম গাড়িটাও সেখানেই ছিল। বলতে পারো আমি কোথায় যাচ্ছি, কি করছি সবটা কে বা কারা নজরে রেখেছে। আর এই সব ঘটছে তুমি এখানে আসার পর থেকেই। তুমি কেন এখানে এসেছো, তে কেন আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলে চলেছে আমি জানি না, জানতেও চাই না। কিন্তু আমার বোনের এতে যদি কোনো ক্ষতি হয় তবে তোমাকে ডিস্ট্রয় করতে দুইবারও ভাববো না। আমি কিন্তু জানি তোমার দুর্বলতা কি। তুমি একটি রোবট হওয়া সত্ত্বেও হিউম্যানের মতো আচরণ করো, আর তুমি যে আমার প্রতি দুর্বল হয়ে পড়েছো সেটাও আমি জানি। আর তুমি? আমি তোমার আশেপাশে থাকলে তোমার হার্ট স্বাভাবিকের থেকে বেশি জোরে বিট করে। তুমি যখন বাইরে থাকো তখন বারবার ফোন করো, আমার খোঁজ নাও, আমার খেয়াল রাখো। কেন করো এমন? একটি মানুষ তখনই এমন করে যখন অপর মানুষটির জন্য তার চিন্তা হয়। এর মতো তুমি আমাকে বোনের চোখে দেখো না। রোবট জেনেও আমার প্রতি তোমার অন্যরকম অনুভূতি হয়। এমন অনুভূতি দেখাও যেন আমি রক্ত মাংসের গড়া একটি মানুষ। চুপ। আর কত কথা বলবে? একটি রোবটের মধ্যে ইমোশন বলে যে কিছু থাকতে পারে তোমাকে না দেখলে জানতাম না। তোমার প্রতি আমি এক অদ্ভুত টান অনুভব করি। তোমার মুখটা যে আমাকে তার কথা মনে করায়। 2 বছর আগে এক ঝলক দেখেছিলাম তাকে। শেষের কথাগুলো সুগা মনে মনেই বলে। তোমার প্রতি আমার যে অনুভূতি থাকুক না কেন, আমার বোনের থেকে বেশি ভালো আমি কাউকে বাসি না। ও আমার বেঁচে থাকার একমাত্র কারণ, আর ওর যদি কিছু হয় আমি তেকে প্রোটেক্ট করব। আমি থাকতে তের কোনো ক্ষতি হবে না। সুগা মুচকি হাসে। জিমিনও খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে একটি রেস্টুরেন্টে জেকে আর হবি সামনাসামনি বসে আছে। হবি, খোঁজ পেলি কারা আমার ড্রিম ল্যাবে অ্যাটাক করেছিল? পার্ক বোগাম। হোয়াট? উনি তো একজন বড় বিজনেসম্যান, ওনার এইসব করার কি দরকার ছিল? বিজনেসটা সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। মাদকদ্রব্য, নারী, অস্ত্র, এমন কোনো পাপ কাজ নেই যেটার সাথে ওই বোগাম জড়িত নয়। কিন্তু জিমিনকে ওনার কেন প্রয়োজন? রোবটের নানান ধরনের পার্টসের ইনপুট আউটপুটের বিজনেস ওনার। তুই ওনার কোম্পানি থেকে জিমিনকে তৈরি করার জন্য নানা ধরনের পার্টস কিনেছিস। তুই একজন বড় মাপের রোবটিস্ট, তুই কতটা ট্যালেন্টেড সেটা উনি জানে। তোর তৈরি রোবট ঠিক কতটা অ্যাডভান্স ওনার জানতে কিন্তু বাকি নেই। সাধারণ মানুষের মাঝে খুব সহজেই মিশে যেতে পারবে। একটি মানুষের ভুল হতে পারে, কিন্তু জিমিনের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম।
উন্নত মানের অস্ত্র, উচ্চ মানের মাদক দ্রব্য, বিভিন্ন ধরনের কেমিক্যাল খুব সহজেই জিমিন তৈরি করতে পারে। জিমিন যে এই কাজগুলোতে পারদর্শী সেই পরীক্ষাগুলো আমি খুব গোপনে করেছিলাম। তাহলে ওই পার্ক বোগাম কি করে জানলো? তোর অ্যাসিস্ট্যান্টকে টাকার লোভ দিয়ে সবটা জেনে নিয়েছিল। আর একটা গোপন খবর পেয়েছি। কি? ওই বোগামি তোর বোনকে কিডন্যাপ করেছিল বেচে দেওয়ার জন্য। জেকের চোয়াল শক্ত হয়ে যায়, তার চোখ লাল হয়ে গেছে, রাগে তার শরীর কাঁপছে। তবে ও সেটা করতে পারেনি। সেই দিন ওর আস্তানায় পুলিশের রেড পড়ে এবং সকল জিনিস সহ 20 জন মেয়েকে উদ্ধার করা হয়েছিল। এই কথাটা শুনে জেকে একটু শান্ত হয় এবং বলতে শুরু করে। আমি কি আমার বোনকে এবার খুঁজে পাবো? ও কেমন আছে? কোথায় আছে? হবি, তুই ওর ব্যাপারে কোনো খোঁজ পেয়েছিস? শান্ত হ জেগে, এমন কেন করছিস? কেন করছি জানিস না? কতগুলো বছর হয়ে গেল আমার ছোট্ট বোনটাকে আমি দেখি না। জিমিন পয়েন্ট ওকে কোন উদ্দেশ্যে তৈরি করেছিলাম তুই তো জানিস। বাবা মা চলে যাওয়ার পর আমি আমার বোনটাকে কতটা আদর যত্নে রেখেছিলাম তোর তো কোনো কিছু অজানা নয়। আমি বুঝতে পারছি তোর দিকটা জেগে, কিন্তু তুই যদি এভাবে ভেঙে পড়িস তবে আমাদের প্ল্যানটা আমরা কিভাবে সফল করব? আমি ইতিমধ্যেই খোঁজ করা শুরু করে দিয়েছি। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ভালো কোনো খবর আমরা পাবো। জেকে বাড়ি ফিরে অর্থাৎ টেডে বাড়িতে এসে ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দেয় এবং ভাবতে থাকে তার আদরের বোনটার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। একটা সময় তার চোখ লেগে আসে, তবে কয়েক মিনিট পরেই সে উঠে পড়ে, ফ্রেশ হয়ে টের ল্যাবে চলে যায়। জিমিন সেখানেই ছিল। জিমিন? বলেই জেগে আবার জিমিনের সমস্ত সিস্টেম পরীক্ষা করতে শুরু করে। এটা কি আমার সাথেই হওয়ার ছিল? এত দূর আসার পর দেখছি ফোনটাই নিয়ে আসিনি। কি আর করব, বাড়ি ফিরে যাই। কাল কলেজে আয়ুর থেকে নোটস গুলো নিয়ে নেব। তে বাড়িতে এসে কি মনে করে নিজের কাছে থাকা এক্সট্রা কি দিয়ে ডোর ওপেন করে ভেতরে ঢোকে এবং সোজা চলে যায় নিজের রুমে। আর সে যেটা ভেবেছিল সেটাই দেখতে পায়। সবকিছু চেক করা কি হয়ে গেছে মিস্টার জিওন জেকে? নাকি জিওন জাংকুক, কোনটা বলে ডাকবো?